ওয়েলকাম ফ্রেন্ডস। মাননীয় সুপ্রিম কোর্টে চলমান মহার্ঘ ভাতা মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ, শুধু 25% বকেয়া ডিএ না, অন্যান্য দাবিগুলোও সামনে চলে এসেছে। এই দাবিগুলো কিসের ভিত্তিতে সরকারি কর্মচারীরা পাবেন আর কেনই বা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, দাবিগুলো কি কি, সমস্তটাই আলোচনা করব। ইউনিটি ফোরাম যে দাবিগুলো জানিয়েছে তার মধ্যে দুটো ভিন্ন দাবি। রোপা, যেটা রিভিশন পে অ্যান্ড অ্যালাউন্স বলা হয়, এই নিয়মের অধীনে বিপুল পরিমাণ বকেয়া টাকা মেটানো, 27 মাসের বকেয়া। ইউনিটি ফোরামের দাবি 2006 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 এপ্রিল পর্যন্ত মোট 27 মাসের বকেয়া তাদের দেওয়া হয়নি। রূপা 2009 অধীনে এই টাকা অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। ইউনিটি ফোরামের পরিচিত মুখ দেবপ্রসাদ হালদার, উনি জোর দিয়ে বলেছেন যে কোনো সাংবিধানিক সরকার এই টাকা আটকে রাখতে পারে না, বাজেয়াপ্ত করতে পারে না। 48 মাসের বকেয়া, পাশাপাশি রোপা 2019-এর 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের 31 জানুয়ারি পর্যন্ত মোট 48 মাসের বকেয়া, এটাও মেটাতে হবে। এই বিপুল পরিমাণ বকেয়া রাজ্য সরকারি কর্মচারীদের টাকা পড়ে রয়েছে। এই টাকা প্রত্যেকটা সরকারি কর্মচারীদের হকের টাকা, ন্যায্য অধিকার। এই টাকা শুধু মেটালেই হবে না, এই টাকা সুদ সহ মেটাতে হবে এবং বাৎসরিক 10% সুদ সহ এই টাকা মেটাতে হবে। ইউনিটি ফোরামের তরফ থেকে দাবি করা হয়েছে, যেহেতু সময় মতো টাকাটা দেয়নি, সেজন্য সুদ সহ মেটাতে হবে বলেই মনে করছেন। ইউনিটি ফোরামের দাবি শুধু বেতনের মধ্যে সীমাবদ্ধ নয়, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ডিএ এবং 2006 সালের 1 জানুয়ারি থেকে টাকা পাওয়ার দিন পর্যন্ত সব সুদ সহ মেটাতে হবে। দেবপ্রসাদ হালদার তার বক্তব্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন। উনি বলেছেন যে যদি বঙ্গভবনের কর্মচারী কেন্দ্রীয় সরকারি হারে ভাতা পেতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারিরা কেন এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন? এই বৈষম্য দূর করা উচিত। সমস্ত কর্মচারীদের সমান অধিকার দেওয়ার জন্য ইউনিটি ফোরাম আওয়াজ তুলেছে। ইউনিটি ফোরামের এই দাবিগুলো স্পষ্ট করছে, তাদের দাবিগুলো তারা তুলে ধরেছে সরকারি কর্মচারীদের স্বার্থে, শিক্ষক শিক্ষিকা সবার স্বার্থে। এখন সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয়, রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পান কিনা, ইউনিটি ফোরামের এই সমস্ত কর্মচারীদের এই অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। অবশ্যই পরবর্তী প্রতিবেদন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।